काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। প্রত্যেকটা মুহূর্তে গ্রহগণের গোচর এগুলো কিন্তু মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন কারোর জন্মছক কিংবা জন্মকুণ্ডলী বিচার করি, বর্তমান অবস্থা কিংবা ভবিষ্যৎ কী হতে চলেছে, মানুষের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে। আমার কাজের কর্মের কি হতে পারে, বিবাহিত জীবন কি হতে পারে, সম্পর্কের জায়গা কী হতে পারে, বাড়ি কবে হবে, গাড়ি কবে হবে, বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু মানুষের থাকে। সেই প্রশ্নের কিন্তু পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়া যায় তখনই যখন আপনার জন্মছকে যখন জন্মকালীন গ্রহগত অবস্থান এবং বর্তমান গ্রহগণের গোচর এই দুটোর পুঙ্খানুপুঙ্খ বিচারকে যখন আমরা একই সরলরেখায় আনতে পারবো। তার জন্য গ্রহগণের বর্তমান গোচর কিন্তু অত্যন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এতদিন মহারাজ শনির এই গোচর মীন রাশির ভাবে, তার জন্য সাড়ে সাতি কিংবা ঢাইয়া কি হতে পারে, যার জন্য একটা ভয়ার্থ পরিবেশ, অনেকের অনেক ধরনের কিন্তু উষ্মা কিন্তু প্রকাশ করেছেন। কিন্তু অনেকেই কিন্তু জ্ঞাতব্য হয়েছেন যে জন্মছকে সাড়ে সাতি আপনার যেরকম ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। ঠিক আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির 14 তারিখ মে মাস 2025। এতদিন বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত বৃষ রাশির ভাবে অবস্থান করছিলেন। ঠিক 14 তারিখ রাত্রি 10:52 বৃহস্পতি কিন্তু মিথুন রাশির ভাবে অবস্থান করবে। এই মিথুন রাশির ভাবে অবস্থানের কারণে দীর্ঘ এক বছর, হয়তো এই বছর শেষের দিকে বৃহস্পতি কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য হয়তো কর্কট রাশির ভাবে অবস্থান করবে, কিন্তু আগামী প্রায় এক বছরের অধিক সময় কিন্তু বৃহস্পতি মিথুন রাশির ভাবে অবস্থান করবে। কোন কোন রাশির জাতকরা এই বৃহস্পতির মিথুন রাশিতে যাওয়ার ফলে আপনারা লাভবান হতে পারেন জেনে নেব। প্রথমেই জানব, বৃহস্পতি কিন্তু সবথেকে বৃদ্ধকারক এবং বৃহস্পতি কিন্তু দেবগুরু, অর্থাৎ সমস্ত দেবতার গুরু হচ্ছে কিন্তু বৃহস্পতি। ঠিক গ্রহেদের দেবতাও কিন্তু গ্রহেদেরও কিন্তু সবথেকে বয়োজ্যেষ্ঠ কিন্তু বৃহস্পতি। তাই বৃহস্পতি কিন্তু অত্যন্ত ধ্যানমগ্ন এবং অত্যন্ত স্থির এবং অত্যন্ত বিচার বুদ্ধি সম্পন্ন। আমরা জানব বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। আগামী ঠিক 14ই জুন বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ রাহু নক্ষত্রে কিন্তু বৃহস্পতির অবস্থান করছে। ঠিক তারপরে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র প্রাপ্ত হবে। আমরা যখন দেখব যে বৃহস্পতির আমার জন্মছকে কোন ভাবের মালিক, ধরুন বৃহস্পতি কারোর যদি তুলা লগ্ন হয় তাহলে বৃহস্পতি হচ্ছে তার তৃতীয় ভাবের মালিক এবং ষষ্ঠ ভাবের মালিক। আবার ঠিক যদি কারো কন্যা লগ্ন হয় তাহলে বৃহস্পতি কিন্তু চতুর্থ ভাবের মালিক এবং সপ্তম ভাবের মালিক। বোঝানোর সুবিধার্থে বলছি, এই কন্যা লগ্ন যারা রয়েছেন তাদের কিন্তু 4th হাউস, অর্থাৎ যেখান থেকে মাতৃস্থান, বাস্তুস্থান, পড়াশুনো বিচার করতে হয়, এবং কন্যা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব, সেটাও বৃহস্পতির ঘর, অর্থাৎ মীন রাশির ভাব। সেখান থেকে মানুষ দাম্পত্য, প্রণয়, সম্পর্ক এবং যে কোনো ধরনের ব্যবসাকে কিন্তু বিচার করে। তাহলে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমার জন্মছকে বৃহস্পতি কতটা শুভ হবে। দেখে নিতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি কোন ভাবের অধিপতি। সুতরাং সেখান থেকে কিন্তু বৃহস্পতির কারকতা কিন্তু বিচার করতে হবে। এইবারে দেখে নেব বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার জন্য সরাসরি কোন কোন রাশি বিশেষ লাভবান হবে। বলে রাখি, বৃহস্পতির সাপেক্ষে যখন মিথুন রাশিতে যাওয়ার পর মিথুন রাশির জাতক জাতিকা বিশেষ করে আপনারা কিন্তু নানাবিধ অর্থনৈতিক সফলতা, নানাবিধ কর্মের সফলতা, বৈবাহিক সম্পর্ক,
যেগুলো তলানির দিকে যাচ্ছিল, সম্পর্কজনিত সমস্যা, আপনারা কিন্তু বিশেষভাবে ফল লাভ করছেন। কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করছে রাশির প্রথমভাবে বসেই। বিশেষ করে লাভবান হবেন, দুর্দান্ত সফলতা পাবেন মকর রাশির জাতক জাতিকা। যদি এই আলোচনা তখনই কিন্তু লাগু হবে বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, যদি উচ্চস্থ থাকে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট, শুভ গ্রহ দ্বারা যুক্ত, কিংবা বৃহস্পতি যদি আপনার নবতারা চক্রে শুভ নক্ষত্র প্রাপ্ত অবস্থায় থাকে। মকর রাশির জাতক জাতিকা অর্থনৈতিক দুর্দান্ত সফলতা, কর্মক্ষেত্রে নতুন কর্মের পদমর্যাদা, নতুন ব্যবসা, নতুন প্রতিষ্ঠা কিন্তু আপনারা পাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ভালো জায়গায় পড়বার সুযোগ, যাদের বিবাহিত জীবন এখনও সংগঠিত হয়নি 14ই মের পর মকর রাশির জাতক জাতিকা খুব অত্যন্ত ভালো জায়গায় কিন্তু পেতে চলেছেন, যদি বৃহস্পতি আপনাদের ভালো জায়গায় অবশ্য থাকে। কারা পাবেন ভালো? আরও বিশেষ করে সিংহ রাশি, যাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করছে, কারণ একাদশ বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করছে। আপনাদের যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, যদি বৃহস্পতি রাশিচক্রে যদি কোন স্থানে, কেন্দ্রস্থানে অবস্থান করে, যদি উচ্চস্থ অবস্থায় থাকে, শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, যদি বৃহস্পতির মহাদশা আপনাদের অন্তর্দশা চলে, তাহলে সিংহ রাশির জাতক জাতিকা প্রভূত অর্থনৈতিক সফলতা, কর্মক্ষেত্রের সফলতা, রাজ সম্মান, জমি বাড়ি সংক্রান্ত সফলতা কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু যারা বিশেষ করে বৃহস্পতির সাপেক্ষে বৃষরাশির একটু মধ্যম ফল, যেটাকে আমরা মোটামুটি একটা ফল আপনারা কিন্তু পাবেন অর্থনৈতিকভাবে, কিছু ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এই বৃহস্পতির এই গোচরের ফলে বৃষরাশি এবং কুম্ভ রাশি আপনাদের বৃহস্পতি রজতমূর্তি আকার ধারণ করে থাকছে, যেখানে আমরা মধ্যম ফল পাই। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা স্থিতাবস্থার জায়গা কিন্তু আপনারা পাবেন। হয়তো যারা অনেক দিন ধরে অনেক ধরনের আশা করছিলেন গৃহ সুখ কিংবা অর্থনৈতিক সুখ, তারা কিন্তু একটা ভালো জায়গা কিন্তু পেতে চলেছেন। কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা থাকতে পারে বিশেষ করে বৃহস্পতির সাপেক্ষে যাদের মেষ রাশি রয়েছে, কারণ তৃতীয়ভাবে অবস্থান করলে সেটা কিন্তু আমরা জানি সেটা কিন্তু তাম্রমূর্তি আকার কিন্তু ধারণ করে। সেক্ষেত্রে একটু আপনাদের বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। ধনুরাশির সাপেক্ষে সপ্তমভাবে যেহেতু থাকছে, কিছু ভালো ক্ষেত্রে বৃহস্পতি যদি ভালো থাকে কিছু ভালো ফল পাবেন, যদি খারাপ থাকে তাহলে কিন্তু অনেক ধরনের মিশ্র ফল, অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ছোটো ছোটো সময় ব্যবসায়িক সফলতা পেলেও অধিকাংশ সময় কিন্তু আপনাদের হতাশ থাকতে হতে পারে। কর্মক্ষেত্রে হয়তো ভালো সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু যদি আপনারা অন্যমনস্ক হন তাহলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হতে পারে। যদি বৃহস্পতির সহায়তা আপনার রাশিচক্রে না থাকে, বিশেষ করে হচ্ছে মেষরাশি, ধনুরাশি এই জাতক এবং কন্যা রাশি, এই যে রাশিগুলো রয়েছে আপনারা কিন্তু নেতিবাচক ফল কিন্তু বৃহস্পতি কর্তৃক কিন্তু পাবেন, যদি বৃহস্পতি আপনাদের রাশিচক্রের ভালো অবস্থা না থাকে। বৃহস্পতি যদি আপনাদের রাশিতে খারাপ অবস্থায় থাকে, বিশেষ করে মীন রাশি, যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থভাবে থাকছে, বিশেষ করে অষ্টম ভাব যাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি অষ্টম ভাব এবং কর্কট রাশি, অর্থাৎ মীন, বৃশ্চিক, কর্কট, এরা কিন্তু বৃহস্পতি থেকে ভালো ফল একেবারেই পাবেন না, কারণ বৃহস্পতি কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করে বসে থাকবে। যদি রাশি চক্রে বৃহস্পতি ভালো অবস্থা থাকে তাহলে হয়তো কিছু ক্ষেত্রে কারকতা আপনারা খারাপ কারকতা কম পাবেন, কিন্তু রাশিচক্রে যদি আপনার বৃহস্পতির অবস্থান ভালো না হয়, বিশেষ করে কিন্তু মীন রাশি সাবধানতা প্রয়োজন, বৃশ্চিক রাশির সাবধানতা প্রয়োজন এবং কর্কট রাশির কিন্তু সাবধানতা প্রয়োজন। অর্থনৈতিক নানান রকমের ক্ষতি, অপযশ, কলঙ্ক, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, গৃহজনিত সমস্যা, বাস্তুক্ষেত্রে সমস্যা, এমনকি কর্মনাশও কিন্তু আগামী দিন কিন্তু আপনাদের আসতে পারে। সুতরাং রাশিচক্রে বৃহস্পতি মিথুন রাশিতে আসছে, এটা কিন্তু অনেক রাশির ক্ষেত্রে যেরকম লাভবান, বিশেষ করে লাভবান সিংহ রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, বৃষ রাশি লাভবান কিন্তু হচ্ছেন সরাসরি, কিন্তু বিশেষ করে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি বৃহস্পতি আপনার ভালো অবস্থায় না থাকে। মীন রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং কর্কট রাশির জাতক জাতিকা, যাদের বৃহস্পতি লৌহমূর্তি আকার ধারণ করে বসে আছে রাশি সাপেক্ষে। সুতরাং অবশ্যই বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজন আছে। অবশ্যই কিন্তু যদি কোনো রকমের জ্যোতিষ সংক্রান্ত জিজ্ঞাসা থাকে অবশ্যই হেল্পলাইন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো
অন্য একটি জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। নমস্কার।